হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সহজ পদ্ধতির একটি প্লাস্টিক বসার ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য একটি ঘরের উপরে ছুঁচ তুললাম, তার পাশের লাইন দুটো ঘর নিয়ে লাইন, তার পাশে তিনটা ঘর নিয়ে লাইন, তার পাশে চারটা ঘর নিয়ে লাইন, তার পাশে পাঁচটা ঘর নিয়ে লাইন, তার পাশে ছটা ঘর নিয়ে লাইন। তারপরে এখানে আমি তিনটা ঘর নিয়েছি, মিডিলে তিনটা ঘর ছেড়ে আবার তিনটা ঘর নিয়ে লাইন, তার পাশে আবার তিনটা ঘর নিয়ে লাইন। এইভাবে আমি লাইনগুলো তৈরি করে নিচ্ছি। আবার এখানে চারটা ঘর নিয়ে লাইন, মিডিলে 5 ঘর ছেড়ে আবার 4 ঘর নিয়ে লাইন, এখানে আবার 3 ঘর নিয়ে লাইন, মিডিলে 3 ঘর ছেড়ে দিয়ে 1 ঘর নিয়ে লাইন, তারপর 1 ঘর তুলেছি, আবার 3 ঘর ছেড়ে 3 ঘর নিয়ে লাইন। এইভাবে আমি লাইনগুলো তৈরি করছি। তো পুরো ডিজাইনটাতে লাইন সংখ্যা ঘর সংখ্যা হয়তো বলা সম্ভব হবে না। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলেই পুরো ডিজাইনটি বুঝতে পারবেন। কেননা কোথায় কিভাবে ঘর সংখ্যা ছাড়ছি এবং কটা লাইন সংখ্যা নিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। আমি এখানে 18 নাম্বার লাইন তৈরি করছি। 3 ঘর নিয়ে লাইন তৈরি করার পর মিডিলে 7 ঘর ছেড়ে দিয়ে 1 ঘরে তুললাম, আবার 7 ঘর ছেড়ে দিয়ে 2 ঘরে তুললাম। এইভাবে 18 নাম্বার লাইন তৈরি করার পর 19 নাম্বার লাইন তৈরি করছি। 19 নাম্বার লাইনটি আবার মিডিল লাইন বা মাঝের লাইন হচ্ছে। এইভাবে 19 নাম্বার লাইন তৈরি করার পর 20 নাম্বার লাইন থেকে যথাক্রমে ওপর নিচে একটি করে ঘর কমে আসবে। এখানে একটা করে ঘর কমাচ্ছি এবং নিচের দিকেও একটা করে ঘর কমিয়ে ওই একই পদ্ধতিতে যেইভাবে অর্ধেকটা ডিজাইন তৈরি করলাম, বাকি অর্ধেকটাও ডিজাইন ওই একই পদ্ধতিতে তৈরি করে নেব। এরপরে আমি যথাক্রমে 6 ঘর নিয়ে লাইন তৈরি করছি, তারপর 5 ঘর, তারপর 4 ঘর, তারপর 3 ঘর, 2 ঘর, 1 ঘর নিয়ে লাইন তৈরি করার পর একটা সম্পূর্ণ ফুল তৈরি হবে। তো একটা ফুলের মোট লাইনের সংখ্যা এখানে 37টি হচ্ছে। এইভাবে তৈরি করার পর আবার পাশের ডিজাইন তৈরির ক্ষেত্রে ওই একই ঘর সংখ্যা একই লাইন সংখ্যা দিয়ে পাশের ফুলটিও তৈরি হবে।